السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى. قام أحدكم في صلاته فإن ربه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ভাঙ্গনী বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম ওমর ফারুক ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম মৌলানা আবুল বশর নিজামী সাহেব, মৌলানা শামসুদ্দিন সাহেব, মৌলানা জাহিদ হোসেন সাহেব, মৌলানা তরিকুল ইসলাম তারেক সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধবী মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইট অফ করে দেন। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো।
আসলে অগাস্টের 5 তারিখের পরে ইসলামওয়ালারা ভালোই আছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আগের চেয়ে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। অগাস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কোনো আলেম গ্রেপ্তার হয় নাই, আলহামদুলিল্লাহ। অথচ গত 15 বছরে প্রতিদিনই কোথাও না কোথাও আলেম গ্রেপ্তার হতো। মাহফিলের সিজন শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে। আমরা মাহফিল করছি, সেপ্টেম্বর করলাম, অক্টোবর করলাম, নভেম্বরেও 20 দিন আজকে চলে যাচ্ছে। এই 2-2.5 মাস মাহফিলের সিজন চলছে, কিন্তু আমরা এই 2-2.5 মাসে মাহফিলে কোনো বক্তা লাঞ্ছিত হতে আর শুনি নাই, কোন বক্তার মাইক কেড়ে নিছে দৃশ্য আমরা দেখি নাই। বরং আলেম ওলামা যারা আছে, ইসলামপন্থী যারা আছে, তাদেরকে এখন ভালো রেখেছেন কে? এখন বিপদে আছে হাসানুল হক, রাশেদ খান মেনন, ঠিক না? ফলক বিপদে আছে এখন রাম এবং বামেরা, যারা ইন্ডিয়াকে কেবলা বানাইছে, আল্লাহ তাদেরকে বিপদে ফেলাইছে। আসলে একটা দুঃসময় আমরা অতিক্রম করেছি। বিগত 15-15.5 বছর এই দেশের ইসলামের জন্য, ইসলামওয়ালাদের জন্য একটি দুঃসময় ছিল। এক সময় রাজনৈতিক কারণে প্রতিহিংসা, মামলা হামলা এগুলো ছিল, কিন্তু গত 15 বছরে যারা রাজনীতি করে নাই এমন আলেমদেরও জেল খাটা লেগেছে। যেমন জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, উনি হেফাজতের নায়েব, আপনার সেক্রেটারি জেনারেল, মহাসচিব, সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দলের কর্মী নন। শুধু জেল খাটে নাই, রিমান্ডে ওনার 2টা হাঁটুকে অচল করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহর বড় দয়া আমাদের প্রতি যে আল্লাহ এখন দিন আমাদের অনুকূল করে দিয়েছেন। এখন কোরআনের মাহফিল করতে কোন নেতার কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন নাই। গত 15 বছরে অনুমতি ছাড়া মাহফিল, বরং রাষ্ট্রীয়ভাবে সার্কুলার জারি করেছে মন্ত্রণালয় থেকে, যে মাহফিল করতে হলে ডিসি থেকে অনুমতি নিতে হবে, এসপি থেকে অনুমতি নিতে হবে। অনুমতির জন্য ঘুরতে ঘুরতে মাহফিল কমিটির জুতার তলা প্রায় ক্ষয় হয়ে যেত, অনেক জায়গায় অনুমতি পেত না। আর যেখানে ডিসিএসপি থেকে অনুমতি লাগতো না, সেখানে কমপক্ষে স্থানীয় নেতাদের অনুমতি নিতে হতো। তাদেরকে তেল মালিশ করে রাজি করলে তারা যদি বলতো যে ঠিক আছে আমি দেখব, তারপরে কেউ আর ওসি মাথা কামাবে না। নচেত অনুমতি নিয়ে মাহফিল করতে হতো। কিন্তু 5 তারিখের পর থেকে কোনো অনুমতির প্রয়োজন আর প্রিয় ভাইয়েরা, বলুন তো সবাই মিলে, জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে ওলামায়ে হযরত আল্লাহর কালাম বলবে, তোমাদের অনুমতি নিতে হবে। কারণটা কি? কেন অনুমতি নিতে হবে? যারা অনুমতি নিতে বাধ্য করেছে তারা রাষ্ট্রের মালিক হয়ে গেছে, আমাদেরকে ভাড়াটিয়া বানিয়ে ফেলেছিল, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। বড় দুঃখজনক এটা ঠিক নয়। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার নাই, ঠিক না? যেমন এই 3.5 মাস কোনো অনুমতি লাগে না। কিসের অনুমতি? আমার আল্লাহর কথা বলবো আল্লাহর জমিনে, কিসের অনুমতি? যে দেশে 92% মুসলমান, সেই দেশে যদি কোরআনের মাহফিল অনুমতি নিয়ে করতে হয়, তাহলে ইন্ডিয়ার খবর কি? বলেন, আপনারাই বলেন না, ইন্ডিয়ার খবর কি? আল্লাহ তাআলা জুলুম সহ্য করেন নাই, তারা কোরআনের কণ্ঠ, আলেমদের কণ্ঠ চেপে ধরেছে। এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না।
এই শর্ত ইভেন মাহফিলে এসে আলেম ওলামাদের হক কথা তারা সহ্য করেনি, এমন মাহফিল হয়েছে চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে, ঠিক না? হুজুরকে কথা বলতে পুলিশ পাঠায় দিচ্ছে। আমাদের ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী বলছে আমি দোয়া করি, বল দোয়াও করা যাবে না, দোয়া চলাকালে মাইক নিয়ে গেছে। ভিডিও দেখেন না আপনারা? আল্লাহ কোরআনে বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই মাইক কলা কি রে? মাইক কেন বলবে না ভাই? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে দিন ঘুরাই। আজকে আপনি ছেলে, কালকে হবেন বাবা। আজকে আপনি শাশুড়ি, কালকে হবেন, আজকে আপনি বধূ, কালকে হবেন শাশুড়ি। যে আচরণ এখন করবেন আপনি সে আচরণটাই ফিরে পাবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। জুলুমের ফলাফল ভালো হয় না, যেটা আমরা 5 আগস্ট দেখলাম। যারা এই জমিটার মালিক বনে গিয়েছিল আমাদেরকে ভাড়াটিয়ার মতো আচরণ করছে, তাদের কাছে জি হুজুর যাপনা করা লাগতো, ধর্ণা দেয়া লাগতো, অনুমতির জন্য তাদের পিছে পিছে ঘোরা লাগতো। আল্লাহ বলে না না, আমার জমিন বেশি দিন জালেমের অধীনে থাকবে না। তাই এমন খেলা আল্লাহ দেখাইলো, দেশ থেকে পালাতে বাধ্য হলো, এবং এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় নাই। বরং তাদের নিয়োগ করা সেনাবাহিনী প্রধান বলছে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নেই, তাড়াতাড়ি জানগা। আমরা কি ধরেছি নাকি? আমরা কইছি পালান? বৈষম্য বিরোধী ছাত্ররাও বলে নাই যে পালান, ওরা বলছে পদত্যাগ করে। ওদের প্রথমে দাবি ছিল কোটা সংস্কার, পরে দাবি হলো 9 দফা, পরে দাবি হয়ে গেল 1 দফা। ওই 1 দফা ছিল পদত্যাগ, নাকি বলছে পালান? পালাইতে বলছে কেউ? পালাইলো কেন? পালাইতে তো কয় নাই, বরং যেমন কর্ম তেমন ফল। জমির আল্লাহ, আর আপনি মাঝখান থেকে বলবেন যে আমার অনুমতি ছাড়া কোনো মাহফিল হবে না। আজীব তো। আল্লাহ কয়দিন আর সহ্য করবে? 15 বছর তো করছে। আল্লাহর জমিন, আল্লাহর কথা বলতে আপনার কাছে যেতে হবে। কারণটা কি? আপনি কে? কে আপনি? বরং যে ক্ষমতার দাপট দেখায় আল্লাহর জমিনে আলেম ওলামাদেরকে আপনি লাঞ্ছিত করছেন, হেফাজতের আলেম গুলি করছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দলের 13 জনের মতো নেতাকে ফাঁসি দিচ্ছেন, আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলখানায় রাখছেন। যে ক্ষমতার বলে মাহফিল বন্ধ করে দিলেন, অনুমতি ছাড়া দিবেন না, ওই ক্ষমতাটা দিছে কে? এখন আবার কাইরা নিছে কে? আগে হুজুররা যারা কালেকশন করতো মাহফিলে, ওদের কিছু শুরু শুরু শব্দ শুনতাম, মজাই লাগতো। এগুলো আসলে সত্য হয়েছে। হুজুররা কালেকশন করার সময় বলতো, আল্লাহ দিয়া ধন সায়মন কাইরা নিতে কতক্ষণ। শুনছেন না? ভালো লাগতো, খুব সুন্দর করে গেছে। আল্লাহ দিয়া ধন সায়মন, দেখি তোর মনের খবর কি? আমি ধন দিলাম, তুই কৃপণতা করিস নাকি তুই দানশীল হস? আমি টেস্ট করি, আমি সম্পদ দিয়া যাচাই করি তোর মনটা কেমন আমি চাই। আর যদি প্রয়োজন হয় কাইরা নিয়াম, পথের কাঙ্গাল বানাতে আল্লাহর একদিনও লাগে না, একদিনও লাগে না। কেমন কাঙ্গাল আল্লাহ বানাইতে পারে? বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মাঝে একজন হলো সালমান এফ রহমান, ঠিক না? ঠিক না? যারা শিক্ষিত মানুষ তারা তো জানেন, বেক্সিমকো কোম্পানির মালিক সালমান এফ রহমান। হাজার হাজার কোটি টাকা তিনি লেনদেন করে। তার ফ্যাক্টরিতে 50,000-এর বেশি লোক চাকরি করে। বাংলাদেশে এমন থানা আছে যে থানায় 50,000 মানুষও নাই। এই যে আপনার হিল ট্যাক্সে দিয়ে কিছু থানা আছে, পুরা থানাতে 50,000 লোক, ওই যে 34,000 ভাই করে, পুরা থানাতে মানুষ নাকি 34,000। আর ওর কোম্পানিতে চাকরি করে এমপ্লয় বেশি 50,000-এর।
কিন্তু এই লোকটা দেশ থেকে পালানোর জন্য মুখের লম্বা দাড়িগুলা পর্যন্ত কামাইয়া ফেলছে। ছবি দেখছেন না আপনারা? কিন্তু পালাইতে পারছে। অদস্ত আমার আল্লাহ তাআলা কেড়ে নিতে কতক্ষণ। এই 5ই আগস্টের বিপ্লবের মাঝে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা আছে। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। আমরা যেন কেউ জালেম না হই। মাঝে মাঝে আমি দেখি পয়সাওয়ালা প্রতিবেশী গরিব প্রতিবেশীর উপর জুলুম করে। ধনী স্বামী গরিব বউর উপর জুলুম করে। শ্বশুরের পক্ষ যদি গরিব হয় আর বরের পক্ষ যদি ধনী হয়, ঝগড়া লাগলে বউকে থাপ্পড় দেয়, কিল দেয়। হাল চাষ করার জন্য খেতে গেছে, যে লাঠিটা হাতে নিয়ে গরু পিটাইছে বাড়ি দাইয়া, মেজাজ খারাপ হইলে এটা দিয়া বউ পিটায়, এমন জালেম স্বামীও আছে। যদি পতিত স্বৈরাচার এই দেশের আলেমদের উপরে, সাধারণ মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ 5 তারিখ ওদেরকে লাঞ্ছিত করতে পারে। আপনি স্বামী হইয়া বউর উপর জুলুম করলেন, আপনি ধনী প্রতিবেশী গরিব প্রতিবেশীর উপর জুলুম করলেন, আপনি মালিক হইয়া শ্রমিকের উপর জুলুম করলেন, তাহলে আল্লাহর বিচার কিন্তু সবার জন্য সমান। আল্লাহ আপনাকেও ছাড়বে না। যদি প্রধানমন্ত্রীর মতো তিনবারের টানা প্রধানমন্ত্রী, আগে ছিল একবার 4 বার, বঙ্গবন্ধুর কন্যা, উনাকে আল্লাহ এইভাবে দেশ থেকে পালাতে বাধ্য করতে পারে, আল্লাহর কত ক্ষমতা, তাহলে আপনি আল্লাহর সামনে কি? এজন্য আমরা এখান থেকে শিক্ষা নিব, আমরা কারোর উপর কখনো জুলুম করব না। রাজি আছেন তো? আমরা জুলুম করব না। এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকবে না ক্ষমতা, 2 বছর 3 বছর বা কম বেশি। ওরা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, এরপর একটা সরকার ক্ষমতায় আসবে। তারা যদি আবার আইন বানায় যে হ্যাঁ আমাদের সময় অনুমতি নিয়ে মাহফিল করতে হবে, তাহলে তাদের উপর একই রকম গজব পড়বে। আল্লাহর বিচার সবার জন্য। এখান থেকে তাদেরও শিক্ষা নিতে হবে, ঠিক না? আমরা চাই আল্লাহর কোরআনের ময়দান অবারিত হবে, উন্মুক্ত হবে। আল্লাহর কথা বলতে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন কখনোই হবে না, হবে না, প্রয়োজনই হবে না। এ পরিবেশ আল্লাহ দান করুক, বলেন আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিন্তে, নির্দ্বিধা, নির্বিঘ্নে, নিঃসংকোচে তার কোরআনের কথা বলার এই পরিবেশ ফিরিয়ে দিলেন। আমরা আলোচনা শুরুতে আজকে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে দরুদ পড়তে হয়, জানেন তো? বরং প্রিয় নবীজি বলেছে সে কৃপণ যে আমার নাম শুনে দরুদ পড়ে না। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে দরুদ পড়ে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিস আমি পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং এই হাদিসে নববীর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও প্রিয় নবীজি, এই কিতাব থেকে আপনার কাছে ওহী হিসাবে যা পাঠানো হয় আপনি সেটা তেলাওয়াত করুন। ওহী হিসাবে কিতাব থেকে যা পাঠাচ্ছি আমি আল্লাহ, আপনি সেটা মানুষের কাছে প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহী হিসাবে যায় আপনি সেটা প্রচার করুন, আপনি সেটা পড়ে শোনান, আপনি এটা তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্ডার পাইয়া ওহী নাজিল হওয়ার সাথে সাথেই, ওহী নাজিল হওয়া শেষ,
রাসূলুল্লাহ দেরি করতেন না, যা নাজিল হতো তা সাহাবীদেরকে শোনায়া দিতেন। সাহাবাদের মাঝে কয়েকজন ছিল ওহী লিখক, তাদেরকে তিনি বলতেন, তারা চামড়ার মাঝে, পাথরের মাঝে, কাঠের মাঝে, পাতার মাঝে বিভিন্ন জায়গায় নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো লিখেও রাখতেন। ওহী নাজিল হওয়ার সাথে সাথে প্রিয় নবীজি পড়তেন, বলতেন, প্রচার করতেন, লিখকদেরকে দিয়ে লিখাতেন। আল্লাহর পাঠানো ওহী থেকে আমার রাসূল একটা শব্দ ইচ্ছা করে গোপন করেন নাই, তেলাওয়াতের বাহিরে রাখেন নাই, বরং প্রতিটা শব্দ তিনি প্রচার করতেন। মক্কার কাফেররা যখন দেখল এই কোরআনের প্রভাব বড় সুদূর প্রসারী, এই কোরআনের আয়াত এত সুন্দর, শব্দ এত দারুণ, এর ভাব, এর অর্থ এত গভীর, এটা মানুষের মনের মর্ম মূলে নাড়া দেয় এবং এটা শুনতে বড় মজা লাগে। সত্যি তো যাদের সুর ভালো, ভালো তেলাওয়াত জানেন, এমন কারীদের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় পাগল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবুল ওহী, উনার কণ্ঠে যখন তিনি কোরআন পড়তেন, লোকজনের মাঝে প্রভাব পড়ছিল চমচম চমৎকার ভাবে, দারুণ ভাবে। মক্কার দারুন নাদওয়া সংসদ ভবনে বসে কাফেররা সিদ্ধান্ত নিল, এইভাবে কোরআন শুনতে দেয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, কাফেররা সিদ্ধান্ত নিল, তারা ঘোষণা করলো, তারা বলল, এই কোরআনের তেলাওয়াত, আলোচনা শুনতে যেও না। ওয়ালগাউ ফীহ, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো, যেখানে কোরআন পড়া হবে, বলা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা পারলে গন্ডগোল লাগায়া দাও। তাহলে কোরআনের মজলিসে 144 জারি করার সুন্নাহ নতুন না, এটা আবু জাহেলদের সুন্নাহ ছিল। আবু জাহেল নাই, তাদের প্রেতাত্মা এখনো আছে না নাই? যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, কোরআনের মাহফিল বন্ধের সিদ্ধান্ত নেয়, বুঝতে হবে আবু জাহেলের চরিত্র তাদের ভিতরে এখনো আছে। এটা ভালো নয়, এটা ভালো নয়, এটা করো না। কোরআনের বিরুদ্ধে কোন মানুষ যখন দাঁড়ায়, কোরআন সরাসরি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, তাই সে আসলে কোন হুজুরের বিরুদ্ধে দাঁড়ায় নাই, সে কোন বক্তার বিরুদ্ধে দাঁড়ায় নাই, সে সরাসরি দাঁড়াইল আল্লাহর বিরুদ্ধেই। আচ্ছা, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, বেশিক্ষণ টিকে থাকতে পারবে? সম্ভব? সম্ভব না। দাঁড়িয়েছে, অতীতে অনেকে দাঁড়িয়েছে, নমরুদও দাঁড়িয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ আসলে দাঁড়ায় নাই। নবী ইব্রাহিম যদি আল্লাহর কথা না বলতেন, তাহলে কি ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ দাঁড়াতো? তাহলে মূলত দাঁড়িয়েছে নমরুদ আল্লাহর বিরুদ্ধে। ফেরাউন নবী মূসার বিরুদ্ধে মূলত দাঁড়ায় নাই। নবী মূসা আলাইহিস সালাম যদি আল্লাহর কথা না বলতো, ফেরাউন নবী মূসার বিরুদ্ধে দাঁড়াতো না। তাহলে ফেরাউন মূলত দাঁড়াইছে আল্লাহর বিরুদ্ধে। নবী মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব দাঁড়ায় নাই, দাঁড়িয়েছে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। তাই ফেরাউনের দিকে তাকান, পরিণতি ভালো হয় নাই। নমরুদের দিকে তাকান, পরিণতি ভালো হয় নাই। আবু জাহেলের দিকে তাকান, পরিণতি ভালো হয় নাই। বরং নমরুদরা আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জতি করলো।
ফেরাউন আল্লাহ পানির মাঝে ডুবায়া মারল, নমরুদকে দুইটা, আপনার আবু জাহেলকে দুইটা বাচ্চা পোলাপানের কাছে আল্লাহ তাআলা বদরের দিন লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় নিল। গত 15 বছর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে তাদেরকে আল্লাহ এবার ইউনিভার্সিটি কলেজের পোলাপানের কাছে বেজ্জতি করছে। এটা আল্লাহর নিয়ম, কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে টিকতে পারবে না। এবার আমরা যারা নবীর ওয়ারিস, আমরা যারা আল্লাহর কোরআনের সৈনিক, কোরআনের পক্ষের লোক, আমাদের জন্য এখানে দারুণ মেসেজ। আমাদেরকে হতাশ হতে আল্লাহ মানা করছে 1450 বছর আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা হীনবল হইও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। নবী মূসার পক্ষ শক্তি বিজয়ী হয়েছিল, নবী ইব্রাহিমের পক্ষ শক্তি বিজয় হয়েছিল, নবী মুহাম্মদের পক্ষ শক্তি বিজয় হয়েছিল। ইনশাআল্লাহ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এই দেশে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় আমাদেরকে হাতছানি দিচ্ছে, এখন আমাদের প্রস্তুতি নেয়ার পালা, মাথা তুলে দাঁড়ানোর সময়। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আমরা এটাকে নিয়তি মনে করেছিলাম, কি হবে আর কি হবে, কিছু হবে না, উপায় নাই, এভাবে চলবে। আল্লাহ বলে না না না, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি রশিদে ঢিল দেই, আমার ধরা বড় শক্ত, আমার কৌশল বড় কঠিন। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, কোরআনে যা আছে আপনি প্রচার করেন। এবার আপনারা বলুন তো, নবী মুহাম্মদ কি পৃথিবীতে আছেন নাকি বর্তমানে, না মারা গেছেন? হুজুর কি জীবিত না ইন্তেকাল করছে? কি আকীদা কি আবার উল্টা পাল্টা আছে নাকি? রাসূল মারা গেছে কিনা? কেউ কত কয় না, মরা কওয়া যাবে না। ওরা নাম দিছে জিন্দা নবী, কই মরে নাই তো, নাম বললে মাটি দিল কেমনে? হযরত ফাতেমা চিৎকার দিল কেন? হযরত ওমর ফারুক এসে কেন বলল রাসূল ইন্তেকাল করেছে? যদি কেউ বলো তার কল্লা ফেলে দেব। যদি রাসূলুল্লাহ জীবিতই থাকেন তাহলে আবু বকর খলিফা হওয়া দরকার কি? রাসূল তো জীবিতই। আর জীবিত মানুষটাকে কবরে মাটি চাপা দিলে এটা হয় কেমনে? শুধু মরবেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। তিনি ছাড়া বাঁচার ক্ষমতা অধিকার কারোই নাই। এই জন্য রাসূলুল্লাহ মারা গেছে এটা বললে কোনো সমস্যা নাই, কারণ মরবে না শুধু কে? সবাই বলেন না ভাইরা, মরবে না কে? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এছাড়া কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরবে। যারা রাসূল মরে গেছে এটা শুনলে অনেকে কই কিটা রে, জানি কই আল্লাহ জানে কোন। আরে মরবে না তো শুধু আল্লাহ। জিবরিল মরবে না? জিবরিল পর্যন্ত মরে যাবে। যে মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করে, হে মরবে না? হে পর্যন্ত। আল্লাহ বলবে, বল ইয়া মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মরে যা, তুইও মরে যা, কেউ বাঁচতে পারবে না। هو الأول والآخر والظاهر والباطن, তিনি অনাদি, তিনি অনন্ত, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, শুধু তোমার সম্মানিত প্রভু ছাড়া আর কেউ বাকি থাকবে না, তিনি শুধু বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, জমিনের উপরে যত আছে সব প্রাণীকে মরিতেই হবে। আদম মরে নাই? কথা বলেন, বলেন না। আদম আলাইহিস সালাম মারা গেছে? ইব্রাহিম মারা গেছে?
মুসা মারা গেছে, ঈসা, আপনার ঈসা নবী মরবে, উনি দুনিয়া আসে আবার মারা যাবে, তিনিও মরবে। তো সব নবী মরে, নবী মোহাম্মদ মরে গেছে বললে কোনো অসুবিধা আছে? এটা ভুল চিন্তা, অনেকে কয় না মরে নাই, তিনি হায়াতুন নেই। ভুলভাল চিন্তা করা যাবে না। আল্লাহকে সবাই মরবে, আমি আল্লাহ ছাড়া। আর আপনি কন না রাসূল মরবে না, এটা হইল আল্লাহর কথার উল্টা হলো। তবে হ্যাঁ, সব নবী কবরে জীবিত, সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে বারজাখি হায়াত। মরার পরে যখন কবরে গেছে, আল্লাহ তখন রূহ আবার ফিরাইয়া দিছে দেহের সাথে। এভাবেই অন্যরাও জীবিত হবে, আপনিও হবেন, আমিও হব। ফেরেশতা মান রাব্বুকা জিগাইব না? কিন্তু হ্যাঁ না কয় না, ডাকাইতে কয়বার টাকা মারবো? ফেরেশতা মান রাব্বুকা জিগাইব নি? ওমা দিনুকা জিজ্ঞেস করবে নি? সামনে মরার পরও জীবিত না হলে জিগাইব কেন? তাহলে কবরে গেলে আমরাও জিন্দা হইবেন, আমিও জিন্দা হব। ফেরেশতা জিগাইব মান রাব্বুকা, এই বল তোর রব কে? কিন্তু আমাদের লাশ পচে যাবে। আল্লাহ তাআলা নবীদের দেহ মাটির জন্য হারাম করে দিছে, নবীদের দেহ মাটি স্পর্শ করবে না, এটা তাজা থাকবে। আলাম বিয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রিয় নবীজি বলেছেন, নবীগণ কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, তারা কবরে ইবাদত করে। এই সুযোগ নবীদেরকে দিয়েছেন। তাই তাদের সাথে আমাদের একটু পার্থক্য আছে। আমাদের লাশ পচে যায়, তাদের লাশ পচবে না। তবে মৃত্যুবরণ করেছেন এই আকীদা রাখিতেই। যে কোরআন রাসূলুল্লাহর কাছে আসলো, তিনি প্রচার করলেন, বললেন এখন তো নবী মুহাম্মদ নাই, নতুন করে কিয়ামত পর্যন্ত কোন নবী আগমন করার সম্ভাবনাও নাই। এখন এই কোরআন প্রচারের দায়িত্ব আমরা যারা মুসলমান, আমাদের কাঁধে আছে না নাই? ভাই ডিস্টার্ব করে, নামাজ চলাকারে ডিস্টার্ব করো, কথা চলাকারে ডিস্টার্ব করো না, অনেক খালি জায়গা ডিস্টার্ব, আমি কমু। এখনো দাঁড়াই আছে যারা, তারা ফাও ফাও খারাপ হয়েছে পকেট হাত দিয়ে। এখানে বসার জায়গা আছে না? কোথায় কিন্তু দেখা যায় অনেক ফাঁকা আছে। আপনারা ফাঁকা জায়গা ফিল আপ করেন। সামনে যেহেতু বলছে, এখন একটু আগাইলাম তো প্লিজ, একটু 30 সেকেন্ড সময়, একটু মাঝখানে ভাঙ্গা পড়লেও আজাদ ব্রেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্লিজ একটু। এবং খালি জায়গা এখনো আছে। এই কথাটা আমি বলতাম যখন আমি প্রয়োজন বোধ করতাম, কিন্তু কমিটি যেহেতু কয়ে লাইছে মাঝখানে ব্রেক তো হয়েছেই, আপনারা একটু আগান। আর যে ভাইরা দাঁড়ায় আছেন, দয়া করে একটু বসে যান প্লিজ, ভাই বসে যান প্লিজ। বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন না? 10 মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, যখন প্রয়োজন আবার চলে যায়। কিন্তু 5 মিনিট 10 মিনিট বৈশা শোনেন, মাহফিলের আদব রক্ষা করেন। আর আপনারা যারা ভলান্টিয়ার আছেন, যে একজন পিছনে যায় তো পিঠে হাত নিচে পিছা পাবলিকে বসে যান, লোক রাখেন, যান যান, নিজেরা ভলান্টিয়ার নিয়োগ করে দেন, তাহলে আমার আর দেখা লাগবে না। কি বলছিলাম জানি? না, বলছিলাম প্রিয় নবীজি যে দিন কোরআন প্রচার করে গেলেন, রাসূল তো আর নবী, রাসূল তো আসবেন, আসবে আর। এখন এটা প্রচারের দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? এই কাজটা আমরা করব। কিন্তু আমাদের সমস্যা হয়েছে এক জায়গায়, সেটা হলো আমরা এই কোরআনে যা আছে আমরা সব বলি না। আমরা বলার সময় ভাবি যেটা করলে চাকরি যাইব, এটা আমি আপাতত কোরআনের যে অংশ বললে পরে মামলা খাওয়া লাগবে, কোরআনের হক কথা বললে চাকরিটা চলে যাবে, ইমামতিটা টিকবে না, পিরালি থাকবে না, দূরে জেলেও নিতে পারে। রাসূলকে যেমন দাঁত ভাঙ্গিয়া দিছে, হযরত বেলালের গলার মাঝে রশি লাগায়া টানছে, খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেখা দিছে, এবং কোরআনের পক্ষে থাকার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজাটা কাঁচা হিন্দা সাবাইছে। ঠিক কোরআনওয়ালাদের সাথে একই আচরণ আবু জেহেল বাহিনী কিয়ামত পর্যন্ত করবে, এটা চলতেই থাকবে। এখন আমরা কোরআনওয়ালা, আলেম ওলামা, পীর বুজুর্গ, খতিব, বক্তা, আমাদের মাঝে অনেক চালাক শ্রেণী আছে যারা কোরআনের ওয়াজ করার সময় ভাবে কোনটা কইলা আবার বিপদ। এমন ওয়াজও আছে যেটা বললে সরকার ক্ষমতায় যারা, তাদের মনে কষ্ট লাগবে।
চোর ধরে হাত কাটো, এই ওয়াজ করলে যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে তারা খুশি হবে না বেজার হবে? চোর ধরে হাত কাটো, এই ওয়াজ করলে যাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক, যারা দেশের টাকা এইভাবে লুট করলো, চোর ধরে হাত কাটার কথা বললে তারা তো খুশি হবে না, বেজার হবে। এটাই স্বাভাবিক। এটা বুঝার কারণে আমাদের দেশের একদল প্রচারক দ্বীনের আলেম আছে যারা আল্লাহর আইনের ওয়াজ জীবনে একদিনও করে নাই। নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, হজের ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করছে, জিকির আজকার তাসবিহ তাহলিল পর্দা পুশিদার ওয়াজ করছে। এই ওয়াজ ইসলামে আছে, কোরআনে আছে, করতেই হবে, করেছে, ভালো ভালো কাজ। কিন্তু আপনারা যারা সচেতন আছেন তারা একটু জবাব দিয়েন যে কোরআনে নামাজের কথা, রোজার কথা আছে, ছোট ধরে হাত কাটার কথা সেই কোরআনে আছে না নাই? তাহলে এই হুজুর যে এই ওয়াজটা জীবনও করলো না, এই ওয়াজটা তিনি প্রকাশ করলেন না গোপন করলেন? আমার রাসূল তো কোরআনের কোন শব্দ গোপন করেন নাই। কোরআনের মাঝে আছে আকিমুস সালাম, বাংলা তুলো নামাজ কায়েম করো। ওই কোরআনে আছে নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এখন খতিব সাহেব 20 বছর 30 বছর জুমা পড়াইলো, নামাজ কায়েমের ওয়াজ কত দিন করছে তার কোনো হিসাবই নাই। বরং অনেক মসজিদের খতিব আছে ওয়াজে 4-5টা জানে, এজন্য ঘুরাইয়া ঘুরাইয়া 4-5 জুমা পরে আবার আগেরটা ফিরাই যায়, মানে ক্যাসেট একটাই বাজে। এই জন্য অনেক মসজিদে গেলে দেখা যায় জুমার দিন মুসল্লিরা এরা ওয়ার্ডের লগে হেলান দিয়া ঘুমায় যায়, কেউ কেউ না ডাকে। কারণ হুজুর যখন ওয়াজ শুরু করছে মুসল্লি তখন বুঝছে যে এটা তো গত পরশু এর আগের জুমাও শুনছি, তো এটা শুনে সময় নষ্ট করা দরকার কি, এর চেয়ে বরং 15 মিনিট ঘুমাইলে যা। হুজুরের জুমার আলোচনা চলাকালে মুসল্লি অমনোযোগী, মুসল্লি ঘুমায়, এমন মসজিদ আছে না? হুজুর তো ক্যাসেট একটাই বাজে। আমার বন্ধু আকিমুস সালাহ, নামাজ কায়েম করে ওয়াজ করে নাই এমন হুজুর বাংলাদেশে একজনও পাবেন না। একজন পীর পাবেন না, একজন খতিব পাবেন না, একজন বক্তা পাবেন না। সালাতের ওয়াজ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সব হুজুর ওয়াজ করলো। আকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করো, এটাও তো কোরআনে আছে। কত হুজুর আছে এই আয়াতের ওয়াজ জীবনে একদিনও করেন নাই। আপনারা যারা বোঝেন তারা বুঝে শুনে ঠিক করেন। কিন্তু আচ্ছা, দিন কায়েমের ওয়াজ করে না এমন হুজুর আছে কিনা? আছে তো? আমিও চিনি এমন অনেক হুজুর আছে। উনার ওয়াজে গেলে শুধু জিকিরের ওয়াজ করে, নামাজ রোজা জিকির আজকাল শেষ। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ যে উনি করলেন না, কোরআনে তো দিন কায়েমের কথা আছে। হাসরের দিন আল্লাহ তাআলা যদি তাকে ধরে, আমি তো আমার নবী মুহাম্মদকে ওহী সবটা প্রচার করার দায়িত্ব দিয়েছিলাম, তো তিনি প্রচার করেছেন, শুনিয়েছেন, মেনেছেন, মানুষকে মানাইছেন। উনি চলে আসার পরে দায়িত্ব উম্মতের উপরে ছিল। তুমি তো উম্মতের খতিব ছিলা, উম্মতের বক্তা ছিলা, আলেম ছিলা। এখন তুমি কিছু বলছো, কিছু বলো নাই, এতে বোঝা যায় তুমি ছিলা সুবিধাবাদী উম্মত। আচ্ছা, নামাজের ওয়াজ করে মাইর খাইছে এমন হুজুর কি বাংলাদেশে আছে নাকি? নামাজের ওয়াজ করলে কেউ কি ডালিলে দৌড়ানি মারবে? চাকরি যাবে, মামলা হবে। নামাজের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, মামলা হামলা হয় না, চাকরি যায় না। রোজার ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, হজের ওয়াজ করলে চাকরি যাবে না, মামলা হবে না। কিন্তু জমিনদার আইন চলবে শুধু তার, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই ওয়াজ যারা করে তারা দেখেছেন গত 15 বছরে কত আলেম বাড়িতে ঘুমাতে পারে নাই। ফেরারে আসামি হয়ে বসে। লোকজন বলে যে আসলে উনার বিরুদ্ধে মামলা হইল, উনি তো মানুষ খারাপ না। উনি কি এলাকায় দোকান বাকি খাইয়া টাকা মাইরা দিচ্ছে? না না, উনি এমন
আচ্ছা, এই লোকটা যে মামলা হইলো, জেলে নিল, ওরা কি সাদাবাজি? কয় না না, কি বলেন, উনি ফেরেশতার মতো মানুষ। তো ধরছে কেন? একটা দোষ আছে, উনি ওই দল করে। ওই দল মানে কোরআনওয়ালাদের দল, ঠিক না? যারা বলে জমিনদার, আইন চলবে শুধু তার। আপনার এটা আওয়াজ দিয়ে বলুন তো, জমিনটা কার? আইন চলবে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনের আয়াত। দোস্ত, মানবেন না তো ঈমান শেষ। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করা লাগে না। যে 30 পারার এক অক্ষর মানে না, সে কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? কেউ যদি এক অক্ষর মানি না, সে কি? যে 30 পারা মানে না, সে কাফের। যে 1 অক্ষর মানে না, সেও কাফের। এবার বলুন তো, কে বড় কাফের, কে ছোট কাফের? কাফের কাফের। আমার দোস্ত, কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, সবগুলো একসাথে মেনে নেয়ার নাম ঈমান। এর বিপরীতে 1 অক্ষর মানি নাই, চিন্তা রাখার নামে কুফর। অঙ্কের মতো আর শিক্ষিত মানুষেরা অঙ্ক করছেন ছোটকালে। এই যে পাটিগণিতের অঙ্ক আপনি করছেন, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? তো 9 লাইন না ঠিক আছে, ঠিক তাই তো লাভ নেই, অঙ্কের নিয়ম। কেউ যদি 10 লাইনে 10 ভুল করে, সেও পাবে 0। কেউ যদি 1 ভুল করে, সেও 0। কোরআন পুরা মানে না, হিন্দু বৌদ্ধ ইহুদি সব কাফের। আর আপনি অনেকেই মানেন, নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, সব মানেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, তখন চেহারা কালো হয়ে যায়। আল্লাহর কসম, আপনিও কাফের, কাফের, কাফের। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, কাদিয়ানির নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানি আমাদের ফতুয়ায় কি মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপিদারি নাই? আমার প্রিয় ভাই, 96-এ বাংলাদেশে যখন নতুন সরকার ক্ষমতা আসছিল, 91 থেকে 96 পর্যন্ত ছিল এক সরকার, 96 থেকে 2001 পর্যন্ত, 2001 পর্যন্ত আরেক সরকার। 96 সরকার ক্ষমতা এসে ইসলামী ফাউন্ডেশন একজন ডিজি বসাইছে। ওই ডিজি সাহেবের নাম ছিল মাওলানা আব্দুল আউয়াল। উনার মুখের মাঝে শুভ্র দাড়ি ছিল, নাভি পর্যন্ত প্রলম্বিত। ওই মাওলানা আব্দুল আউয়াল সাহেব, তিনি ছিলেন কাদিয়ানি। টাইটেল পাশের সার্টিফিকেট ছিল, মাথার মাঝে টুপি ছিল, মুখের মাঝে দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু কাদিয়ানি আব্দুল আউয়াল মোমেন না কাফের ছিল। অপরাধটা কি? অপরাধ হলো এ কোরআনের 4টি অক্ষর মানে নাই। খা, আলিফ, তা, মিম। খাতামান নবিয়্যিন, প্রিয় নবী, শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। এই মেসেজটা আল্লাহ কোরআনে দিয়েছে। কিন্তু যারা কাদিয়ানি, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তারা বলে যে না, উনি বড় নবী, উনি বড় রাসূল, সব ঠিক আছে, কিন্তু উনার পরেও আরো নবী হবে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য তাদের একজন নবী আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানীরা কোরআনের একটা মেসেজ মানে নাই, অক্ষর মাত্র 4টা, তাই তারা কাফের। জমিন যার আইন চলবে শুধু তার। এই মেসেজ না মানলে আপনার ইমানের খবর কি? এখানে তো অক্ষর আছে 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলার মাঝে আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা। আল্লাহ লাহুল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এখানে অক্ষর 15টা। কাদিয়ানি মানে না 4টা, তারা হলো কাফের। আর আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে রাজি না, আপনি মানেন না 15 অক্ষর, এরা কাফের হইলে আমনের খবর কি?
খুব সাবধান, খুব সাবধান। রাজনৈতিক ব্যাপারে ধর্ম নিরপেক্ষ হবেন না। মসজিদে ধর্ম নিরপেক্ষ হয় না, রোজায় ধর্ম নিরপেক্ষ হয় না, হজে যাওয়ার সময় ধর্ম নিরপেক্ষ হয় না। হজে যাওয়ার সময় তালবিয়া পড়ে, রাসূল যেভাবে পড়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে রাসূল যেভাবে পড়েছে, রোজার মাসে রোজা রাখে রাসূল যেভাবে রেখেছে। রাজনীতির সময় কয় না না না, রাসূল কি দেশ চালায় নাই? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, তখন কয় না আমি ধর্মে নিরপেক্ষ। এই 10 বছরের খবর কি? রাসূলের 10 বছরে তো মানলেন